শহর কলকাতার অনেকগুলো ছবি এবং একই সঙ্গে মণ্ডপসজ্জা পুজো ঘুরে দেখালাম আপনাদেরকে। চলুন তাহলে এবার কয়েকটা বনেদের বাড়ির ছবিও দেখাই, পুজো দেখাই আপনাদেরকে। মালদায় নিয়ে যাই আপনাদেরকে শহর কলকাতা থেকে। মালদার ইংরেজ বাজারে আদি কংস বণিক পরিবারের দুর্গাপুজো। আর এই বাড়িতে ৩৭৫ বছর ধরে চলছে মাতৃ আরাধনা। ১৫৭ বছর আগে তৈরি হওয়া এই দুর্গা মন্দিরে কিন্তু হয়েছিল পুজো পাঠ। আর এই পুজোকে ঘিরে প্রচলিত রয়েছে অনেক জনশ্রুতি। চলুন তাহলে ঘুরে আসা যাক। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। কথিত আছে এক সময় বাবুপাড়া নিমতলি ঘাটে একটি পাথরের চক্র ভেসে আসে। তখন এক বৃদ্ধা সেই পাথরের চক্রটি দেখতে পায় এবং সেটিকে পুজো শুরু করে। এবং তারপর কিছুদিন পর তার যখন শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে, তখন তৎকালীন জমিদার গিরিজানন্দ সেই পুজোর সূচনা করেন। তবে গিরিজানন্দ দাসের কোনো উত্তরসূরি ছিল না। তার অবর্তমানেও যাতে মায়ের পুজোয় ছেদে না পড়ে, তাই তিনি পুজোর ভার তুলে দেন এক কংস বণিক পরিবারের হাতে। তখন থেকেই মাতৃ আরাধনা করে আসছে এই পরিবার। এই মন্দিরের নামে এলাকার নামকরণ হয়েছে দুর্গা বাড়ি মোড়। আমাদের কংসবণিক পরিবারদের এখানে একটা গোয়াল ঘর ছিল। তখন সেই জমিদার এসে বলে আমাদের পূর্বপুরুষদেরকে যে আপনারা এটা পুজোরও ধারণ করুন। তখন আমাদের সেই আদি কংসবণিক পরিবারের পূর্বপুরুষেরা সেই মাকে এখানে স্থাপন করে, এই যে ডান দিকে দেখছেন, তখন আমাদের পুজো হতো উত্তর দিকে, দক্ষিণ দিকে মুখ করে। বাড়িতে পুজো হয় মায়ের, আর তাতেই কিনা ব্রাত্য থাকেন মহিলারা। পুজোর সব কাজই করেন পুরুষরা, যাদের বলা হয় মুক্তার। এই আদি কংসবণিক যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোতে যারা মেয়েদের কিন্তু প্রবেশ নিষেধ, অর্থাৎ মেয়েরা কিন্তু পুজোর কটা দিন মন্দিরে আসতে গেলেও মায়ের যেখানে পুজো হয়, অর্থাৎ পুজো গৃহে কিন্তু মেয়েদের প্রবেশ নিষেধ। সেই ক্ষেত্রে পুরুষরাই কিন্তু এই পুজোর সম্পূর্ণ কিছু আয়োজন করে থাকে। মালদার ইংরেজ বাজারের আদি কংস বণিক পরিবারের দুর্গাপুজোয় ভোগের ক্ষেত্রেও রয়েছে বিশেষত্ব। পুজোতে অন্নভোগের পরিবর্তে, অন্নভোগের প্রচলন নেই, সেখানে লুচি সুজি এই ভোগ মায়ের পুজোতে নিবেদন করা হয়। বিদায় বেলায় কংস বণিক পরিবারের সদস্যদের কাঁধে চড়ে মন্দির থেকে বেরোন উমা। আমাদের এই বিসর্জনটা এই সবাই কাঁধে করে নিয়ে যায়, সেটা আমার নিমতলি ঘাটে নিয়ে যায় এবং সেখানে নৌকাতে করে নিয়ে বাইচ করা হয় এবং মিশন ঘাটে নিয়ে, ওখানে একটা মা আছে সাহাপাড়ার, সেই সাহাপাড়ার মা এসে দুটো মিলিত হয়, দুটো বোন, তারপরে তো আবার নিজের ঘাটে গিয়ে আবার আমরা সদর ঘাটে বিসর্জন করি। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। মালদার আদি কংস বণিক পরিবারের পুজো তো দেখলেন, তবে এরই পাশাপাশি আরো একটা বাড়িতে নিয়ে যাব আপনাদেরকে। আজ মহাপঞ্চমী, কিন্তু শেষ মুহূর্তে সেখানেও চলছে একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। কার কথা বলছি? পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর কথা বলছি। অতীতে এই পুজোর সময় কিন্তু এই বাড়িতেই বসতো চাঁদের হাট, গান বাজনায় মুখরিত হতো প্রয়াত গীতিকারের হাওড়ার এই বাড়ির পুজো। উত্তর হাওড়ার সালিখা হাউস। এই বাড়িতেই থাকতেন বাংলার সঙ্গীত জগতের বিখ্যাত গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়। তবে তার পূর্বপুরুষরা ছিলেন উত্তর কলকাতার বাসিন্দা। আমাদের প্রথমে সোয়া বাজারে আমাদের জমিদারি ছিল। নন্দকুমারের যখন ফাঁসি হয় সেই সময় আমরা শালকিয়াতে চলে আসি, আমার পূর্বপুরুষেরা। তারপর থেকেই পুজো সেইভাবে চলে আসছে। ২৯০ বছর আগে জমিদার রাধামোহন বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় উমার আরাধনা। তবে এই পুজো সবচেয়ে জনপ্রিয়তা পায় পুলক বন্দ্যোপাধ্যায়ের আমলে। সেই সময়ে পুজোর 4টে দিন সঙ্গীত শিল্পীদের উপস্থিতিতে গম গম করত সালিখা হাউস। বৈঠকখানায় বসত গানের আসর। আমাদের ওপরেই বাঁদিকে বৈঠকখানা আছে,
সেই বৈঠকখানায় বসে এইখানে গান বাজনা হতো। এখানে আমার কাকা দাদু শ্রী গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় প্রচুর গান লিখে গেছেন। তিনি পুজোর সময় এখানেই থাকতেন। বনে দিয়েই বাড়িতে অষ্টমীতে হয় কুমারী পুজো। আগে ধুনো পুরানোর চল থাকলেও এখন তা বন্ধ। এই বাড়িতে বলি হয় নবমীতে। নবমীতে বলি হয়, ফল বলি হয়, আমাদের শশা, আখ, ছাঁচি কুমড়ো, এই 3টে জিনিস বলি হয়। দশমীতে বাসি ভোগ দিয়ে বিদায় জানানো হয় মাকে। তবে এখন সবকিছুই হয় অনেক কাটছাট করে। অতীতের চৌলুসের নাম গন্ধ আর নেই সালিকা হাউসে। রিপাবলিক বাংলা।